এখন চলে এসেছি গুল্লু আর শিল্পার বউ ভাতে। শিল্পা রেডি হয়ে বসে রয়েছে, গুল্লু গাড়ি পার্ক করতে গেছে, বর নিজে গাড়ি চালিয়ে এসেছে। বল কেমন লাগলো বিয়ে করে, এত বছরের প্রেম? ভালো লাগছে। চোখে জল ফল এনেছিলি সিঁদুর পরার সময়? না আসেনি কেন? কিন্তু চলে আসার সময় একটু এসছিল। তো কি সিঁদুর পরার মুভমেন্টটা তো ভালো মুভমেন্ট। বাপের বাড়ি তো পাশেই, সেটাই কোনো ব্যাপারই না, যখন ইচ্ছা চলে যাবি। এই ফিলটা একটা আলাদা, মানে যখন আসছিলাম তখন বিশেষ করে বাবা যখন কেঁদে ফেলেছে তখন আমিও আর নিজেকে সামলে রাখতে পারিনি। অ্যাক্টিং করে নিবি, আমি আমার বিয়েতে অ্যাক্টিং করে নিয়েছি, আমার হাসি হা 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 করে, তো বুঝতেই পারি স্যাড হয়ে যাবে, খুব হ্যাপি। এরকম হবে না তো, তুই কাঁদলে তো আরো স্যাড হয়ে যাবে, ওই জন্য তুই তো এখনো কেঁদে দিয়েছি। খুব বেশি কাঁদিনি, গাড়িতে ওঠার পর তখন কেঁদেছি, মানে সবাই শ্বশুর বাড়িতে ঢোকে হাসি মুখে, আমি ঢুকছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি বেরোনোর সময় কাঁদতে পারিনি, আর এই সময় কেঁদে ফেলেছি। কাঁদবি কেন, এত বছরের প্রেম তো সাকসেসফুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে তোদের, আমি তো ভাবতেই পারছি না। 6 বছর আগে দেখেছিলাম সাউথ সিটিতে তোদের সাথে প্রথম আলাপ। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে কিন্তু তোমার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, এখনো তোদের নাম্বার সেভ, ভাবিস তোদের নাম্বার চেঞ্জ হয়নি, সেভ করে। এই নে তোরই গিফট, তোর জন্য আমি শাড়ি কিনে এনেছি। থ্যাংক ইউ। দেখছো বড় লোকিয়া খাবার, এসব বুঝতে হবে। ধোঁয়া বের হচ্ছে খাবার থেকে। এটা ধর, এটা খেতে দে শান্তি করে, ফেলে দিস না আবার। বড় লোকিয়া হাতে জিনিসপত্র দিচ্ছে গুল্লুর বিয়েতে। দাদা বসো। নাইট্রোজেনের মধ্যে ডুবিয়ে অসুস্থ হয়ে যাবো। এমা কারা এসছে রে? থিয়েটার হবে এখানে, দেখে যাও, গলা কেটে যাবে, দাঁড়াও। সিগারেট খাচ্ছিস তুই? সে একটা মুখে পুড়ে দিল আমার। এই গুল্লু, নাটক হবে? বাহ, দেখে কাকু, দেখে কাকু, আস্তে লেগে যাবে। টাটা গুল্লু। খাওয়ার হচ্ছে? হ্যাঁ, কেন গো এত তাড়াতাড়ি? কোথায় যেতে হবে বলো তো? কাকিমা থেকে যা। সেই কোন মুলুকে? এই এখন কোথায় যাবি তোরা? চন্দননগর। কেন যাবো না? ও আর একটা বিয়ে বাড়ি আছে তাই না? হ্যাঁ, সকাল থেকে তো আমরা এখানে স্ন্যাক্সটা করলাম, ওখানে ডিনার করব। সকাল থেকে তো সার্ভিস দিয়ে যাচ্ছি, তুমি তো ছিলে না এখানে। এই মা চলে যাবে, হয়। তোরা গেলে হয়। সেই তো আমি হলাম গিয়ে একটা বুদ্ধি বের করেছি, গাড়িতে যেতে যেতে আমি ফিশ ফ্রাই খাবো, সেই ফিশ ফ্রাই আমি প্যাক করে নিয়েছি। সবাই এখানে প্যাক করেই নিয়ে যাচ্ছে, আমরা এখন এত খেতে পারবো না, আমরা সবে স্টার্টার খেলাম, কাবাব খেলাম, তারপর ফিশ বল খেলাম, এক্ষুনি আমরা ডিনার করতে পারবো না, বাজে হলো 7টা, আমাদের 7টার সময় বেরিয়ে যাওয়ার কথা। তুমি জানো সেটা? চিংড়ি ভাত গাড়িতে যেতে যেতে খাওয়ার জন্য কিছু নিয়ে যাও না, একটা জিলিপি। কেন? আমার রাত্রিরে খাওয়া শেষ, আবার ওখানে খিদে পেলে গিয়ে খাবো। এই যে মা, পুরো রাস্তাটা এতটা জার্নি, কিছু তো লাগবে স্ন্যাক্স। আমি বাবা স্ন্যাক্স প্যাক করে নিয়েছি, 2টো ফিশ ফ্রাই নিয়ে নিতে বলেছি, 2টো ফিশ ফ্রাই প্যাক। না, দারুণ হয়েছে। না, এখন গা গোলাবে এত খেলে, সুস্মিতা দিন তো আরো গোলাবে, ওই জন্য এখন মিষ্টি খাচ্ছে, দেখো ওর এমনি সমস্যা। কি ভালো রান্না হয়েছে, মিস করে গেলি। রাবড়িটার এইটা মাটন কোথাও ভালো হয় না, কোথাও ভালো লাগে না, ওই হাত চটচট করে, সাবান দিয়ে হাত একদম পুরো পরিষ্কার। আর বাবা দিয়ে ঝুড়ি হয়ে গেল সেইগুলো। বিয়েরটা তুমি করে নিয়েছো? সুযোগ পেয়ে গেছো। আর একটা অন্য ছিল, এটা তো অন্য জায়গা ছিল। ভালো করে আমি তো সব
মোজাটা ওরম ভাবে রাখি না, একটু ছড়িয়ে ছিটিয়ে রাখ। ভালো করে আমি ভাবছি এইগুলোই চুরি হয়ে গেল। না না আমি তাহলে বানিয়ে দিয়েছি। এটা না, এটা বাবার ছিল, এটা হয়ে গেছে পার্সেল। ঠিক আছে, ফিশ ফ্রাইটা কোথায় আছে? ফিশ ফ্রাই ও ফিশ ফ্রাই নিয়ে যাবে একটা কৌটো করে। হ্যাঁ সাবধানে কৌটো করে ঘুরে বেড়ায়, সব লোকে তো গিফট দিতে আসছে, কার কাছে দেবো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওইখানটা একটু যাই, সেলফি তুলি। কি পারে যাবো